হিন্দু দেবদেবীদের বেশিরভাগ দেবদেবীর হাতে অস্ত্র দেখা যায়। আর এই দেবদেবীদের হাতে যে সকল অস্ত্র দেখা যায়, সেই সকল অস্ত্রের মধ্যে যত শক্তিশালী অস্ত্র আছে সেগুলির মধ্যে অন্যতম সুদর্শন চক্র। এই সুদর্শন চক্র দেখা যায় ভগবান বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা আদিশক্তি অর্থাৎ বৈষ্ণোদেবীর হাতে। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণ তার হাতে যে সুদর্শন চক্র দেখা যায়, এই সুদর্শন চক্র কিভাবে সৃষ্টি হয়েছিল, কে সৃষ্টি করেছিল এবং কার নির্দেশে এই সুদর্শন চক্র সৃষ্টি হয়েছিল। তো আলোচনায় যাবার পূর্বে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো শিবপুরাণ অনুসারে বহু যুগ পূর্বে রাক্ষস বা অসুরগণ পৃথিবী দখল করে মানবজাতির উপর নিষ্ঠুর অত্যাচার চালায় এবং স্বর্গ দখলের জন্য দেবতাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়। অসুররা বারংবার দেবলোক আক্রমণ করতে থাকে, দেবতাগণ বারংবার পরাজিত হতে থাকে। অবশেষে দেবতাগণ ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। তখন শ্রী বিষ্ণুর দুটি হাত ছিল, অস্ত্র বলতে শুধুই গদা ছিল। অসুরদের সাথে যুদ্ধে পর্যাপ্ত অস্ত্রের অভাবে ভগবান বিষ্ণু বিফল হন। এই সময় তিনি অসহায় হয়ে সাহায্যের আশায় ভগবান শিবের নিকট উপস্থিত হন। কিন্তু তখন শিব ধ্যানমগ্ন থাকায় বিষ্ণু শিবের ধ্যান ভঙ্গের জন্য শতবৎসর তপস্যা করেন। এই তপস্যায় ফল না হওয়ায় শিবের ধ্যান ভঙ্গ করতে না পেরে ভগবান শিবকে প্রসন্ন করার জন্য সহস্র কমল দ্বারা শিবের আরাধনা করার সংকল্প ভগবান বিষ্ণু গ্রহণ করেন। কিন্তু আরাধনা করার সময় একটি কমল পুষ্প কম হয়ে যায়। তখন ভগবান বিষ্ণু তার আরাধনা অসম্পূর্ণ হওয়ার আশঙ্কায় তিনি তার কমল পুষ্পের ন্যায় নয়ন ভগবান শিবকে অর্পণ করেন এবং আরাধনা সম্পূর্ণ করেন। ভগবান বিষ্ণুর এইরূপ শ্রদ্ধা ভক্তিতে মুগ্ধ হয়ে ভগবান শিব ধ্যান ভঙ্গ করেন। তখন বিষ্ণুদেব ভগবান শিবের কাছে অসুরদের কবল থেকে স্বর্গ ও দেবতাগণকে এবং মর্তবাসীকে রক্ষা করার জন্য অধিকতর শক্তিশালী অস্ত্র প্রার্থনা করেন। এরপর ভগবান শিব দেব বিশ্বকর্মাকে সুদর্শন চক্র তৈরির নির্দেশ দেন। ভগবান শিবের নির্দেশে দেব বিশ্বকর্মা সূর্যের শক্তি নিয়ে একটি মহা শক্তিশালী চক্র তৈরি করেন। কিন্তু এই চক্রের বহন ক্ষমতা বা উত্তোলন ক্ষমতা শ্রী বিষ্ণুর না থাকায় ভগবান শিব বিশ্বকর্মাকে ওই চক্রটিকে 3টি খণ্ডে বিভক্ত করার কথা বলেন। বিশ্বকর্মা চক্রটিকে 3টি খণ্ডে বিভক্ত করার পর ভগবান শিব একটি চক্র ভগবান বিষ্ণুকে প্রদান করেন। ভগবান বিষ্ণু এই শক্তিশালী চক্র পেয়ে অসুর ও দেবতাদের পরাজিত করে স্বর্গ পুনরুদ্ধার করেন এবং ত্রিলোকে শান্তি প্রতিষ্ঠা করেন। অপর দুটি চক্রের একটি প্রাপ্ত হন মাতা আদিশক্তি বা অনেকের মতে মাতা বৈষ্ণোদেবী এবং শেষ চক্রটি প্রাপ্ত হন ভগবান শ্রীকৃষ্ণ। তো বন্ধুরা, আজ আমরা জানলাম ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র সৃষ্টির রহস্য। তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।